সংগ্রামী তাওহীদি জনতা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাটির পৃথিবীতে আবির্ভাব কালে কোন অনাবাদী বিরান ভূমি ছিল না, মৃত পড়েও ছিল না। হ্যাঁ, মানুষ ছিল, কিন্তু মনুষ্যত্ব ছিল না। মানব ছিল, কিন্তু মানবতা ছিল না। মানুষের হৃদয় ছিল, কিন্তু হৃদ্রতা ছিল না। পরিবার ছিল, কিন্তু পারিবারিক বন্ধন ছিল না। সমাজ ছিল, কিন্তু সামাজিক বোধ ও বুদ্ধি ছিল না। শাসন শোষণ ছিল, বিনাশ নির্মাণ ছিল, সৃষ্টি শিল্প ছিল, আশা হতাশা প্রাপ্তি ও ভোগের বৈষম্য ছিল, শ্রেণী দ্বন্দ্ব ছিল, দ্রোহ বিদ্রোহ ছিল, সংগ্রাম সংঘাত ছিল। গোটা পৃথিবীতে তখন ছড়িয়ে পড়েছিল হত্যা, অনৈতিকতা, অরাজকতা, অশ্লীলতা, বেহায়াপনা, বেলেল্লাপনা, দাস প্রথা, নারী নির্যাতন, কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া, মদ্যপান, জুয়া খেলা, দেব পূজা, ইন্দ্রিয় পূজা, গোত্র প্রীতি, গোত্র সংঘাত, সন্ত্রাস, লুটতরাজ তথা সর্বপ্রকার নির্লজ্জতার অশান্তির চরমে উপনীত, যাকে আমরা চরম বর্বরতার যুগ বলে জানি। যার করুণ দৃশ্য স্মৃতির মণিকোঠায় বেসে উঠলেন, আজও তনুমান স্পন্দিত হয় তীব্রভাবে। মনুষ্যত্ব বিবর্জিত অধপতিত জাতির গ্লানিকর পাশবিক কর্মকাণ্ড তখন অভিশপ্ত ইবলিসকেও হার মানিয়েছিল। এমন বিভীষিকাময়ী তত্ত্ব শতারত বিশ্বের আমল পরিবর্তন সাধনের লক্ষ্যে নবতী ধারার পরিসমাপ্তিতে আগমন করেছিলেন সর্বশ্রেষ্ঠ মানব রাসূল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাত্র 23 বছরে একটি অসভ্য বর্বর নিগৃহীত নির্যাতিত নিষ্পেষিত জাতিকে চরিত্র, সভ্যতা আর আদর্শের সর্বোচ্চ শিখরে তিনি পৌঁছে দিয়েছিলেন। কোন সে অলৌকিক শক্তি, কোন সে জীবন কাঠি, যেই অলৌকিক শক্তির বলে, যেই জীবন কাঠির জাদু স্পর্শে এমন অসাধ্যকে সাধন করেছিলেন, সেই অলৌকিক শক্তির নাম হচ্ছে, সেই জীবন কাঠির নাম হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম ও সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমকে সামনে রেখে এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন আন-নাবা বালিকা মডেল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হযরত মাওলানা মুফতি বিনিয়ামিন মাজিদি সাহেব। আলোচনা নিয়ে আসছেন মুফতি বিনিয়ামিন মাজিদি সাহেব। হযরতকে কোরআন ও হাদিস থেকে তথ্যবহুল আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।